মান্দারা মুনাফিকের পরিচয় নিলে যেটা তো কোনো ঠিক না মহরম মিলাদুন নবীর মাস আসিলে মান্দারার মুনাফিকের পরিচয় নিলে ওরে টাকার লোভে মাতার লোভে মুনাফিক আজি বিক্রি হইতেছে বামে মাটি আমার মাটির বিছানা পানে বামে মাটি আমার আদায়ে আমি যাহার প্রেমে পাগল তোমরা জানো না সে তো আবার শুয়ে আসে সোনার মদিনা জাগের যাহার প্রেমে পাগল সবাই জানে না সে তো আবার শুয়ে আসে এনাদ সুরসায় রায় আমি ওই নবীর প্রেমে হব পাগল দেওয়ানা জাগের খাজা বাবার প্রেমে তোমরা হবে দেওয়ানা দানে দামে মাটি আমার মাটির বিছানা দানে দামে মাটি আমার আমি মরে যাব তোমরা আমায় ভুলা যাইও না আমি মরে যাব তোমরা আমায় ভুলা যাইও না দানে দামে মাটি আমার মাটির বিছানা দানে দামে তরিকা হলো বেঙ্গুরে সৈয়দ ওয়াজেদ আলী মেহবুবাগি রহমাতুল্লাহ আলাইহি ওয়াজেদ আলী মেহবুবাগি রহমাতুল্লাহ আলাইহি তরিকা নয় এটা হলো শাফাত আলী রহমাতুল্লাহ আলাইহি তরিকা শাফাত আলী রহমাতুল্লাহ আলাইহি তরিকা নয় ওটা জান এটা হলো বেঙ্গুরে আদম বিন নূরের তরিকা আদম বিন নূরের তরিকা নয় বাবা এটা হলো নূর মোহাম্মদ নিজামপুরের তরিকা নূর মোহাম্মদ নিজামপুরের তরিকা নয় এটা হলো নিজামপুরের ফজল ফারুক রহমাতুল্লাহ আলাইহি তরিকা এটা বুঝাতে হইছে জানি ফারুক রহমাতুল্লাহ আলাইহি তরিকা নয় এটা হলো নকশবন্দি আল বুখারী রহমাতুল্লাহ আলাইহি তরিকা এটা নকশবন্দি বুখারী রহমাতুল্লাহ আলাইহি তরিকা নয় এটা হলো সালমান ফারসি রহমাতুল্লাহ আলাইহি তরিকা সালমান ফারসি রহমাতুল্লাহ আলাইহি তরিকা নয় এই তরিকা হলো আবু বকর বিন আব্দুল্লাহ তরিকা আবু বকর বিন আব্দুল্লাহ তরিকা নয় এটা হলো আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরিকা ওনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরিকা এটা হলো আখির পয়গম্বর ইমামুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল কিবরিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা শুধু তার তরিকা নয় এটা হলো খাজানাপুরে ফাঁকি দিচ্ছে সে খাজানাপুরে ফাঁকি দেবেন আমার চাই কতকে ফাঁকি দিচ্ছে চালাকে ফাঁকি দিচ্ছে মুসলমানের দেখবে ওরা কত দিলে আমার সারা ওরা বাবা سيدنا نبينا شفيعنا ভালো লাগে سيدنا نبينا شفيعنا اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد وتعيم الكرام
তুমি দয়া করে পুরি বাবা রাইখো তোমার কদমে ওরে দয়া করে যে পারছি দয়া রাইখো তোমার কদমে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا سيدنا نبينا شفيعنا اللهم صل যারা বাজি রাখছেন রাস্তায় মেহরবানি করে প্যান্ডেলে বসে ভালো হয় মুহাম্মদ ওয়ালা আলি ওরে তোমায় দেখিতে বড় বেশি ভালো লাগে গরম ফেলেছে ভাই তোমায় দেখিতে বড় বেশি ভালো লাগে মুর্শিদ দেখিতে বড় বেশি প্রতিনিধি দেখতে মন চাই কি চায় না জমানা বলেন চাই কি চায় না এক নজর দেখা মাত্র যাকে আমরা প্রাণের হয়ে যায় যেরকম কথা ঢুকি না পাগল 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 রাজাম তোমায় দেখিতে বড় বেশি ভালো লাগে তোমায় দেখিতে বড় বেশি ওটাই নিদান কালা যাইও না তো ভুলিয়া রে নবী নিদান কালা যাইও না তো ভুলিয়া তোমায় দেখিতে বড় বেশি ভালো লাগে নবী দেখিতে বড় বেশি ওটাই বারে বারে কদমে চুমি রে আমি বারে বারে কদমে চুমি রে তোমায় দেখিতে বড় বেশি ভালো লাগে কামাল দেখিতে বড় বেশি ভালো লাগে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আরেকটু বলে না দিন ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে আদি ইমানদারের কলিজাতে সবাই বলে না দিন ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে আদি ইমানদারের কলিজাতে ওরে ইমাম হাসান কারবালাতে শহীদ হয়েছে আবার নবীর বংশ আহলি পায়াত শহীদ হয়েছে রাজি ইমানদারের কলিজাতে দেখবেন কেরা পায় যেই গল্প বলা তাই মনে ইসরায়েলের সাথে সম্পর্ক আছে কি বলেন আজ ইমানদারের কলিজাতে ইমানদারের কলিজাতে বাইরে ঈদ মিলাদুন নবী মাস আসিলে ইমানদার মুনাফিকের পরিচয় মিলে জেনে তো কথা ঠিক কিনা মহারম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকের পরিচয় মিলে ওরে টাকার লগে টাকার লগে মুনাফিক আজি বিক্রি হইতেছে আরে টাকার লগে মুনাফিক আজি বিক্রি হইতেছে আজি ইমানদারের কলিজাতে আজি ইমানদারের কলিজাতে
ওরে 6 মাসের আহলে রাসূলকে শহীদ করেছে আরে লক্ষ লক্ষ শিশু সন্তান ফিলিস্তিনে শহীদ হইতেছে রাসূল ইমানদার কলিজাতে আঘাত লেগেছে মোলাদের ইমানদারের কলিজাতে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা কালেমা লা ইলাহা যাকের লা ইলাহা লা ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা সবাই গো পরদনে মদিনা আমরা কেমনে যাব জানি না মুর্শিদি কেবলার আয়না বানা দেখবা নবীর চেহারা লা ইলাহা লা কালেমা লা ইলাহা লা ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাস আজকের পুরস্কারী আলোচনাময় মাহফিল সম্মানিত সভাপতি সাহেব বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ওলামায়ে কেরাম হাজিরার মজলিসে আমার হায়দ্রাবাদ কলিজার টুকরা আমার জাতির ভাইরা বর্তমান ছোট বড় আমার প্রতিষ্ঠিত মা ও বোনেরা সকলের আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ আল্লাহ পাকের শান্তি ও শুকর প্রিয় আল্লাহ বিশেষ করে বাগানে আজকে মামলার মাহফিলে কোরআনের মজমায় আল্লাহ রাব্বুল আলামিন আশা এবং একটু সময় বসার জন্য সুযোগ করে দিলেন শক্তি তৌফিক দিলেন এইজন্য আল্লাহ পাকের রোজা শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই ভাই জবান ছেড়ে পড়ে নিব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সালাম সাইয়্যিদুল মুরসালিন খলিফাতুন নবী রাহমাতুল লিল আলামিন যিনি আল্লাহ নাম মানে কুরআন আপনি খুশি বানাইতেন না ওই হাবিবে পাকের দরজা আমরা আরেকটু দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভালো করে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামা এত বড় একটা গরু কুরবানি করলাম আজকে মানুষ এই করে খাইছি কথা বলেন এই করে খাইছি তাহলে যারা খায় গেছে না এই মাহফিলকে ফাঁকি দিছে এই মাহফিলকে ফাঁকি দেয় নাই রূপার মুন্সিকে ফাঁকি দিছে রূপার মুন্সিকে ফাঁকি দেয় নাই খাবার নাইপুরে ফাঁকি দিছে খাবার নাইপুরে ফাঁকি দেয় নাই আমরা তাই কতকে ফাঁকি দিছে তাদেরকে ফাঁকি দিছে আমরা সন্তানের দেখবো তাদেরকে খুশবো চাকার মেমন বলা দেখতে না অত্যন্ত পরিতাপের বিষয় বলতে হবে তোমাকে খেয়াল করতে হবে যেরকম একটা মাহফিল সাজাইতে এরকম একটা পরিশ্রম তার উপর দিয়া যায় তোমার বিবেকের কাছে তুমি কি জায়গায় তুমি কিসের মুসলমান তোমার হৃদয়ে একটু লড়া দেয় না শরীফ মাহফিলে এসে তুমি মার্কেটে ঘুরো মুসলমান তোমার থেকে বলে যাওয়া গুরু চাকের ভাই সেইভাবে না থাকতে পারেন আসবেন না আপনি রাজে আসলে শরীফ মাহফিলে কিসের আপনার মাকে জানাতে করে দেন হাতে পয়লা আসেন কেন কি বলে
জীবনে কোনোদিন দাওয়াত দেন না ভগবতীর তাতে খাওয়ায় না তুলি আর আমি সাত আসমান জমিন একদিকে রাখি আমার বীর আমার নায়ক বীরকে একদিকে রাখি যদি কারো হয় আর কিছু দরকার আছে আমার কথা খারাপ লাগবে চিত্ত লাগবে কিন্তু এই চিত্তর মধ্যে যে কি আছে বাবা যখন পালন করে তখন বুঝবেন যে এটার দরজা কত করে আমার জন্য যদি আমার পীরের বদনাম হয় আমার মতো মুড়ি একটা খাজানের মুড়ি না থাকলে কোনো সমস্যা হইব সমস্যা হইব আর যদি আমার পীর খাজানের যদি আমার পক্ষে না থাকে আমি ধ্বংস হয়ে গেলাম পুরালে ধ্বংস হয়ে গেলাম আমাদের মধ্যে কোন হিংসা নাই কোন অহংকারী নাই এক বাক্যে আমরা দয়াময় নবীজির আপনি হতে পারেন মক্কা মদিনার ইমাম সবার কাছে পাঠ করছেন সমস্যা নাই যদি আপনার ভিতরে হিংসা থাকে আর সন্তান তোমার কবুল হবে না আগে হিংসা ছাড়ে হিংসা অহংকার সর্বোচ্চ পতনের মূল সর্বোচ্চ পতনের ওরে দেশ বিরত যদি জানিতে চাও ওরে একজন কামেলেরি পদতলি নিমেষা হইয়া যাও আমার খাজা বাবার পদতলি নিমেষা হইয়া যাও কোথায় তরি যদি দুই বাজার আমার তো এখন হবে কি এখন কানে দিলে তোমার দৌড়া নৌকা ভেসে যায় আমার খাজা বাবার দোয়া পাইলি দৌড়া নৌকা ভেসে যায় কামেল মোকাম্মেল একজন মানুষ যদি কোনো একজনের কলবের দিকে বা তার দিকে যদি সমগ্র এক বাস্তা খায় বন্ধুরে আমার তাকাইতে দেরি হয় মানুষটা আল্লাহর ওলি হইতে দেরি হয় না এই কারিগর হলো আমার আপনার পীর খাজা নাই পুরী যিনি লক্ষ লক্ষ ওলি আল্লাহ শেহরা তলায় বসে জন্ম দিয়েছে যিনি লক্ষ লক্ষ ওলি আল্লাহ ওই গান পবিত্র হুজরা শরীফে বসে শাহাদাত আঞ্জলি শাহাদাতের জন্ম দিয়েছে যিনি লক্ষ লক্ষ ওলি আল্লাহ বড়ই তলায় বসে জন্ম দিয়েছে তিনি হলেন মালিকুল শিরোমণি আমার আপনার আত্মারাজ্য সম্রাট তিনি হলেন আল্লামা খাজা এনায়েতুল্লাহ তাই মুর্শিদ গুলো মনি আরে বানাইলা কান্তা সোনা
আমার মুর্শিদ গো মনি বলো আরে বইলা কান্তা সোনা আমি ঘুরলাম কত দেখলাম রে কত আমি তোর পাইলাম না আর বলে আমার সামাল মনি আরে বলে কান্তা সোনা ইসলাম সাধ তোরে বিনা দুধে দৈব সারা তুলা সে মাথো রে আমার কামাল না দুধে কইরা সে সাধ তোরে বিনা দুধে দৈব সারা তুলা সে মাথো ওই মাখন করিল আর জমে তারে শুইবে না আর মহিলা কান্তা সোনা আমার মুর্শিদ মনি আর মহিলা কান্তা সোনা গভীর মনে খেয়াল করে বাবা ধানের মধ্যে সব কিন্তু শালি দান থাকে না যেরকম কথা দেখতে না সব দান কি শালি দান হয় অবশ্যই কিছু থাকে আমার আমি মনে করি সেটা যা কিছু আসলে সময় বাতাসের আসলে উড়ে গেছে বর্তমান যারা ছিল আমার প্রত্যেকটা মানুষ আমার বাবা এনায় পুরী একনিষ্ঠ গোলাম যেরকম কথা দিচ্ছি না ওই জানবার আমার 15 থেকে নতুন একদিন তো রহমতের আশায় ঘটনা আসছি কথা ঠিক কিনা একদিন তো রহমত একদিন তো বরকত একদিন তো আইনের আশায় বাবা আমি একটু এক ভাতের আশা করে বন্ধুরে ফুটবার ভাবলাম ঘটনা আসি নাই ধরে পাই রেজেকের মালিককে যদি রিজিকের মালিক আল্লাহ হয় ওই আল্লাহর যদি আপনি পায়রুটি করতে পারেন বাবা ওই আল্লাহ যদি আপনি গোলাম হতে পারেন রিজিক আপনার কিসে কিসে দৌড়াবে যেরকম কথা ঠিক কিনা গভীর মনোযোগ খেয়াল করুন মায়েরা হতে পারে কারণ জন্য আজকের এই করে দেখতে পারে আর বাকি যেগুলি জানিতে জীবন অতিরা প্রয়াণ করতে পারবো কিনা আমার গ্যারান্টি কথা দেখতে আমি মরে যাব তোমরা আমার ভুলা যায় না আমি মরে যাব তোমরা আমায় ভুলা যায় না ডানে বামে মাটি আমার মাটির বিছানা ডানে বামে মাটি আমার কথা ঠিক কিনা এসে বেশ কিছু পাবো তাই করে বলেছেন আমি মরে যাব তোমরা আমার ভুলা যায় না আমি মরে যাব তোমরা আমার ভুলা যায় না ডানে বামে মাটি আমার মাটির বিছানা ডানে বামে মাটি আমার
আদাইরে আমি যাহার প্রেমে পাগল তোমরা জানো না, সে তো আবার শুয়ে আসে সোনার মদিনা। জাগের যাহার প্রেমে পাগল সবাই জানে না, সে তো আবার শুয়ে আসে এনাদপুর দায়রায়। আমি এই নবীজির প্রেমে হব পাগল দেওয়ানা, জাগের খাজা বাবার প্রেমে তোমরা হবে দেওয়ানা। দানে দামে মাটি আমার মাটির বিছানা, দানে দামে মাটি আমার আমি মরে যাব তোমরা আমায় ভুলা যাইও না, আমি মরে যাব তোমরা আমায় ভুলা যাইও না। দানে দামে মাটি আমার মাটির বিছানা, দানে বামে মাটি আমার মাটির বিছানা। জোরে জোরে কান কথা ঠিক কিনা? আমার জয় মোহাম্মদ জুব্বার মুন্সি রাহমাতুল্লাহ আলাইহির কদমে হাজির হলাম। এটা কেমন একজন মানুষ ছিলেন বাবা? আপনার দিলের ভিতরে হৃদয়ের ভিতরে কথাগুলো স্থান দিলেন বাবা। কারণ আপনারা এনায়েতপুরি একই গোলাম ছিলেন, উত্তর বাংলা গোলাম কথা ঠিক একই নিষ্ঠ গোলাম ছিলেন। দুনিয়ার সব কিছু একদিকে রাখতেন, খাজা এনায়েতপুরিকে আরেক দিকে রাখতেন। এনায়েতপুরি সারা কিছু বুঝতেন না। দয়াল তোমারি রে আমার জীবন গেল মুর্শিদ তাই আমার ভালো তাই মুশকিলা আরে হালে কামাল আমার জীবন গেল কামাল শান তার আমার ভালো বাবা তুমি জমিনদার, তুমি বলার কালে তুমি তাই তোমার বানানা জীবন আরে যে ইউনুস তাই আমার ভালো ওরে বুকে ওর ব্যথাই মুখেই বলা আর খোলা না মুখে ব্যথা মুখেই বলা যায় তোমার মতো দয়াল মুর্শিদ ওরা কি জগতে আর পাইলাম না বুকে ব্যথা মুখেই বলা যায় না
তুমি আমার সাধনা গো ওরে কামাল চান তুমি আমার সাধনা মুখে এর ব্যথা মুখেই বলা যায় না ওরে তুমি বুঝা কেন বুঝো না গো জিব্বার তুমি দেখা কেন দেখো না ওর ব্যথা মুখেই বলা যায় না ওরে বাবা ওরে করে আমার সমাজ আরে বলে কলি যায় আরে দাদা সুখী রাধার বলাম ঠান্ডা আরে দাদা সুখী রাধার বলাম ঠান্ডা শুনিয়া আমার জানের জাল কামের দুনিয়া আমার জানের জাল না দেখিলে পাশে রাজে আমার কণ্ঠ না দেখিলে পাশে না শোকর প্রাণ শোকর কথা তুমি লোকাইয়া তোমার আশোকে পরীক্ষা দাও না আসিয়া তোমার পাগল পরীক্ষা দাও না আসিয়া কোথায় যাওয়া তবে তোমার আজকে পাগল নাইরা বদিলা আমার আজকে পাগল নাইরা বদিলা আমার দেখলে সবই বদলে খবর জানে না আমার দয়াল আসে মদিনায় আমার দয়াল নবী আসে মদিনায় কি হলো রে কি হলো কি হলো আমার দয়াল নবী জানিয়া লোকাইল আমার দয়াল নবী জানিয়া লোকাইল কন্দন হেলাম কন্দন হেল কন্দাল আমার খাজা দাদা কোথায় যাইয়া লোকাইল আমার খাজা হুজুর কোথায় যাইয়া লোকাইল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা আলি محمد زرقة صلى الله عليه وسلم آمين يا مرحومين جبار مسلم كلامك المنزل جبار بباب تنكب برباب আমার পীর আপনার পীর ভগবান এনায়ত করি কেমন একজন কামেল মোকাম্মেল মানুষ ছিলেন তোমার জাহান আসল জানে মাসুকের খবর ওরাই জান দুনিয়ার ফাঁসের বুঝে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আসে আসলে তামাকে বাবা পীর জানার মুরিদ খবর ভাইজান জানার কোন একটা বছর জুব্বার মুর্শি রহমাতুল্লাহ আলাইহি তার কানে একটা দুঃসংবাদ চলে গেল সেই দুঃসংবাদটা হলো চোখের মধ্যে ক্ষেতের ভিতরে কাজ করতেছিলেন
হয়ে গেল বলছি সাহেব আপনি কাকে কাজ করতেছেন বলে কাজ খবর শুরু করবো কাজ করবেন ঠিক আছে আপনি খবর জানেন বলে কি খবর আপনার একটা মাত্র ছেলে ছিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তার ছেলে বিদায় হয়ে গেছে আমি কি করবো যে আল্লাহ জানেওয়ালা সেই আল্লাহ জানেওয়ালা যেরকম কথা দিচ্ছে আল্লাহ দিছিল আল্লাহটা আল্লাহ দিচ্ছে আমি জুব্বারের কিছু করার নাই কি বলেন আছে আছে সেই যারা জুব্বার মানছি সেখান থেকে হাতের দিকে কাশি বন্ধুরে তুমি আমার পীর থাকতে আমার ছেলে কেমনে মরে তোমার মতো পীর থাকতে আমার ছেলে কে নিল আমি জানতে চাই রওনা দিলেন বাড়িতে আর ফিরে আসে বলে রওনা দিলেন এরা একটু শরীরের দিকে নদী প্রবল সারাবাড়ি পর্যন্ত পানি সারাবাড়ি গাছ পাত সেখান থেকে ভাইজান কদমের হাত ধরে ধরে প্রবল নদী যমুনা নদী সাঁতার দিয়ে দুপুরে কত কুমিরে হাঙ্গর যমুনায় নদীতে থাকে একটা সেলা মাছ পর্যন্ত মূত্রে স্পর্শ করার মতো সাহস পায় নাই সাঁতরাইতে সাঁতরাইতে রাত্রি যখন শেষের দিকে শেষ হয়ে গেল পানির স্রোতে জুব্বার মুন্সি সাহেবের পরনের কাপড়টা কখন খুলে গেছে জুব্বার মুন্সি জানরা লোকের কাপড় লতা নাই কাজারে পুরি কাদের বাবারে টাঙ্গাল থেকে আমার আশেকে পিলার আমার ভালো লাগতেছে রে ওর সাথে কোনো কাপড় লতা নাই তোর আমার বাবা পাগলের জন্য একটা লুঙ্গি নিয়ে হাতে চলেছে আল্লাহ আরে তাই করু মুর্শিদ মুরিদের জন্য এমন তর দিয়ে কত বড় তর খেয়াল করব মুরিদের সাথে কাপড় লতা নাই পীর খাদেম দিয়ে বন্ধুরা লুঙ্গি বাঁধাবে যাবে আমার বাবা শিখে বললাম পাগল আসতে করতে কাপড় লতা নাই লুঙ্গি নেয় যাও তাড়াতাড়ি লুঙ্গি তাড়াতাড়ি চলে যাও তাই করি বলে তুমি বীরে তুমি বীরে কে আসে
তুমি দিলে কে আসে মারে কামাল শান্তু তুমি দিলে তুমি দিলে রকমের কে আসে আমার মুর্শিদ তুমি লাইকো মাতা নাই করে কারবাই নাইকা কামাল সান্ডো রাইসা কত আমার সারা আমার পাগল ভাইরা যমুনার কিনারা তুল্য পোশাক নিয়ে আসে খাদেম ভাইরা দেখলে এক ঢেউয়ে জোব্বার মুন্সি পানির নিচে যায় আর এক ঢেউয়ে পানির উপরে উঠে তবুও পীরের কদম সার না যখন কিনারে নিকট করতে হয় খাদেম ভাইরা পাগল নিয়ে ভাই আসল খেলা এনাই পুরি আমার বাবা আপনার মহান মুর্শিদ আপনার জন্য কাপড়লতা পাঠায় দিচ্ছে আপনি সাথে কাপড়লতা নাই আপনি লুঙ্গি পোশাক পরে
আপনি পানির থেকে উপরে উঠে আসুন। যারা এক নজর পাগল তাদেরকে দিকে তাকা দেখে বলে ও ভাই জান্নাতে যে আমার জন্য কাপড় পাঠাই দিতে পারবে আমি পাগলের কাছে নাচবো আমি অতক্ষণ পর্যন্ত পাগল যমুনা কিছু বুঝবে না। আমার জন্য লুঙ্গি পাঠিয়ে দেয় সত্যি আমাদের দেখতেছে না জীবন যমুনা নদীর গর্বে চলে যাবে আমার মাসুদ ছাড়া আমি বুঝবো না। পাগলামি করো না বাবা যে আল্লাহ জানে বলা ওই আল্লাহ ছেলে নেবে বলা যে আল্লাহ ছেলে নিচ্ছে ওই আল্লাহ ইচ্ছা করলে দিতে পারে। আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। যে আল্লাহ ছেলে জানে বলা ওই আল্লাহ বলা ইচ্ছা করলে আল্লাহ ছেলে আবার দিতেই পারে। বাবা আপনি কোনো টেনশন করেন না, যে মালিক সেই যদি নেয় তাহলে কারো কি কোনো আপত্তি থাকে? যে মালিক সেই সে বাবা কোনো টেনশন করেন না। এই আল্লাহর প্রধান ইঙ্গিত শূন্য কথা যে আল্লাহ নিছে ওই আল্লাহ দিতে পারে। তার মানে আমরা এনাই করি জবান দিয়া যার কথা গেছে এরাই জান করতে দেরি যে পাগলের জন্য ছেলে পাগল হইতে দেরি নাই। ওই যে আল্লাহ আমার এবার দোকান নিয়ে ভাই তুমি কি করলেন চলে গেলেন শেওড়ার তলা আমার গুলি বাদামি টুলের ভিতরে বসা কদম মুসি করবে মতো সময় বাবা জুব্বার তুমি অপুর দরিয়ার ভিতরে তুমি সাঁতরাইলা বাবা গো তোমার কি মরণের ভয় হইল? বাবা গো আমার কামেল ওই আল্লাহ আমার অভিভাবক আমার পীর থাকতে আমি যদি যমুনার নদীর পানির ভিতরে ডুইবা মারা যাই আমি জব্বারের কিছু হবে না, তুমি এনায়েত নবীর কলঙ্ক হয়ে যাই। আল্লাহু আকবার। খাজা বাবা কি লাগের বাড়ি কি আল্লাহু আকবার। এই জন্য আমার মানে তোমার মতো পেট থাকতে যদি আমি যমুনার নদীর গর্ভে মারা যাই আমি জব্বারের কিছু হবে না, যত সহজ বাবরে ভাই কত সহজ খালি কলকাতা ঠিক কত সহজ নয় রে বাবা। এই আমার মহাত্মার মৌলানা আব্দুল্লাহ ও পুরা 1 বছর আমার পিছনে ঘুরছে, তারপরে যত বছর আমার বাড়ি মাছ করে তরিকা কত সহজ নয় রে বাবা। বন্ধু গভীর মাঝে খেয়াল করে বাবা যেরকম পীর ওরকম তার মুরিদ হতে হবে। তোমার পীর যেমন টাকা এবং পুত্রা
কামেল এবং মোকাম্মেল তুমি মুড়ি করে কামেল মোকাম্মেল মুড়ি হইতে হবে। ও ভাই জান এই 28 গ্রাম মুড়ি খাইলা এক বেলা খাইলা দরবার এসে খাইলা আর সইলা গেলা তোমার মতো মুড়িদের খোঁজা এলাই মুড়ি দরকার নাই। কষ্ট হয় ভাইরা বলতে গেলাম। আর আমি মাঝে মাঝে মনে করি গর্ব করে বলি আমার মতো না ঠান্ডা না খাসরা পার্টি ভর্তি হতে পেরেছি এর সে পলম বেশি আমার আর কিছু নাই। কারণ নকশবন্দি মুজাক্কাদের তরিকা হলো সোনার সকল সেই হাত দিয়া ধরা সম্ভব হয় না। কথা ঢুকি না ওর বাবা লাগাই সে প্রেমের জানমের কান্দা দে লাগাই সে প্রেমের কান্দা দে হাই রে দয়াল জানমের কান্দা দে তুমি লাগাইলা প্রেমের কান্দা জানমের কান্দা দে হাই রে কামাল জানমের কান্দা দে না ফির দয়াল বাবা তোমার হইল আর মুর্শিদ মোর কান্দা দে দয়াল লাগাইলা মেরে কান্দা জানমের কান্দা দে আমার দয়াল জানমের কান্দা দে কান্দা ঢুকি না। এই তরিকা আমার তরিকা নয়, তরিকা ভগবানের পুরীর ভগবানের পুরীর তরিকা নয়। এই তরিকা হলো বেঙ্গুরে সৈয়দ অজদালি মেঘিবাগি রহমাতুল্লাহ আলাইহি অজদালি মেঘিবাগি রহমাতুল্লাহ আলাইহি তরিকা নয়। এটা হলো শাহ ফাতালি রহমাতুল্লাহ আলাইহি তরিকা। শাহ ফাতালি রহমাতুল্লাহ আলাইহি তরিকা নয়। ওটা জান এটা হলো বেঙ্গুরে আদম বিন নূরের তরিকা। আদম বিন নূরের তরিকা নয় রে বাবা, এটা হলো নূর মোহাম্মদ নিজামপুরের তরিকা। নূর মোহাম্মদ নিজামপুরের তরিকা নয়, এটা আমার নিজাম ফেজারি ফারুক রহমাতুল্লাহ আলাইহি তরিকা। এটা মুজাক্কাল ফেজারি ফারুক রহমাতুল্লাহ আলাইহি তরিকা নয়, এটা হলো নকশবন্দি আল বুখারী রহমাতুল্লাহ আলাইহি তরিকা। এটা নকশবন্দি বুখারী রহমাতুল্লাহ আলাইহি তরিকা নয়, এটা হলো সালমান ফারসি রহমাতুল্লাহ আলাইহি তরিকা। সালমান ফারসি রহমাতুল্লাহ আলাইহি তরিকা নয় রে, এই তরিকা হলো আবু বকর বিন আব্দুল্লাহ তরিকা। আবু বকর বিন আব্দুল্লাহ তরিকা নয় রে, এটা হলো আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরিকা। এটা জান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরিকা নয় রে, এটা হলো আখির পয়গম্বর ইমামুল মুরসালিন সাইয়্যিদুস সালাতিন ইমামুল কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। শুধু তাহার তরিকা নয় রে, এটা হলো আমার আল্লাহর মনোনীত তরিকা। যারা যারা তরিকাটা ঠিক কিনা আমার আপনার বাপ দাদার তরিকা নয়, তারা এরাই ফিরে বাপ দাদার তরিকা নয়। যেরকম কথা ঠিক কিনা এই জন্য বলা হয় বাবা লাগাইছে প্রেমের ভালো করে বোঝার চেষ্টা করবেন না বাবা। যদি প্রেমের ইঞ্জিনের সাথে যদি সঙ্গ থাকে আপনার যতই প্রতি ঠান্ডা ঠান্ডা করে ইঞ্জিনের টাইমে নিয়ে যায়। যেরকম কথা ঠিক কিনা জান এই ইঞ্জিন হলো আমার নবী। জান এই শুরু এই সাজরা নামা হলো বাবা কবি। যেরকম কথা ঠিক কিনা এই তরিকার মধ্যে যারা দাখিল হয় তরিকার আমল যদি করে ভাই আমার দয়াময় নবী রাহমাতুল লিল আলামিন তোমার জন্য ফুলসিরাতের ঘাটে দাঁড়ায় থাকবে। চিৎকার মেরে বলেন মারহাবা। যারা নিয়েছি তারা মনে হয় পড়ছি বড় তরিকা নিশ্চয় তারা পড়ছে। এই জানলার আমার
ধোকা আর জিতা ওই দিন যেদিন উত্তর শিওরি করে আমাকে আপনাকে সময় দিবে ওই দিন বোঝা যাবে তরিকার পাওয়ার কি কথা ঠিক কিনা আমার সকালবেলা একবার 4:30 কোরআন খতম জাকের পরে এবং মাগরিবের নামাজের পরে একজন জাকের যে জাকের না সে কিন্তু না যে জাকের সে এই আমলটা করে মাগরিবের নামাজের পরে ফাতিহা শরীফ পড়ে 4:30 কোরআন খতম হয় এবং জান লক্ষ্যবন্তি মুজাহিদ তরিকা করে একজন জাকের তরিকা নয় কোরআন খতম করে আল্লাহু আকবার এই নয় কোরআন খতমের সাথ নিয়ে এবং জান একটা জাকের যদি কবরের জন্য যায় আমার নবী বলে ওই লাশটা লাশ কবরে নামাইতে দেরি হয় আমার আল্লাহ ওই কবরটা জান্নাতের বাগান বানাইতে দেরি করে না যেরকম আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله مولانا কোথায় দলেন খাজায় ফুরি বাবা দেখলে পার তাকায়া আপনারা শেখ মুরিদ পরে দরুদ নবীর প্রেমে পড়িয়া আল্লাহুম্মা সাল্লি মারহাবা জবান খুলে مولانا محمد وعلى آله سيدنا আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত সেই নবীর উম্মত আমরা মওয়ায়াওয়ার বারাকা মহান আল্লাহ তাআলাই মহবুবুর হায়দা বারাকা মহান আল্লাহ তাআলাই মহবুবুর আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত আমরা যেরকম মারহাবা এই জানবার আমার কষ্ট হইতেছে আর একটু চলবো জান জীবনে কোনো আমল আল্লাহর দরবারে সফল হয় না আমল করেন আমি সহ আপনারা সবাই জীবনে কোনো আমল আল্লাহর দরবারে কবুল নাই আল্লাহর কাছে পেশ করে দিবে চপ্পর পাগলার কদম থাকে আমার মাওলা জীবনে কোনো কামে নাই আজ কবুল হয় নাই কোনো একটা ইবাদত তোমার দরজায় দেওয়ার মতো আমি কাজগালের নাই আমি জীবনে কোনো কিছু নাই তোমাকে দেওয়ার জন্য তবে মাওলা তোমার বন্ধু তোমার প্রতিনিধি জব্বার পাগলা রহমতুল্লাহ আলাইহি কদম মুবারকে একটা রাত্রিতে 2 ঘন্টা সময় দিয়েছিলাম এর উসিলায় আল্লাহ নাজাত দিতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না এই জানবার যারা এখনো পাক পারের মতো চতুর্দিকে ঘুরতেছে তারা কি এই সুযোগ পাইবে যেরকম পাইবে এরা হলো কপাল পোড়া যেরকম কথা ঠিক কিনা এরা হলো কপাল পোড়া মুরিদ এরা হলো কপাল পোড়া বান্ধবান এরা হলো কপাল পোড়া উম্মত উম্মতানি যারা স্বামীরা নিচে বসে আসলে কোথাও কাসান করে জুব্বার বাংলার কদম ধরে যারা এখানে বসে আসে আমার যান আমার আল্লাহ তোমাদেরকে দেশে দেশে কাল হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে তোমাদের জায়গা দিবে এই জানবার আমার গভীর মনোযোগ খেয়াল করা অল্প সময় আলোচনার বাবা জানি না জীবনের আমার চার গাছের বাইরে সামনে আসতে পারে
এর জন্য জীবন এর জন্য করি না বাবা। কিছু কিছু কথা মাইকে বলা সম্ভব না, তারপর চলে আসে। আজকের এই মাহফিলে শরীফ মাহফিল, এটা জুব্বার মুন্সির পড়াশোনার মাহফিল না, এটা খাজা এনায়েতের মাহফিল, কামালের মাহফিল, রোহানি হালাতে খাজা এনায়েতের আজকের মাহফিল বসে বসে। রোহানি হালাতে খাজার আল্লাহ মাহফিল আসে। আমি চোখ থাকতেও কারো মেলাবি দেখতে পাই না, তবে অন্তরে বিশ্বাস হয় আজকে পয়লা জুব্বারের দরবারে এনায়েতপুরি চলে আসছে। আমার জীবন যাইবার আগে, আমার এই প্রাণ যাইবার আগে, আমার মুর্শিদ তোরা দেখাও গোয়াই যারা কেদারপুরীকে দেখতে চায় ওরা চাতক পাখির মতো বন্ধুরে এনায়েতপুরী যারা প্রতিনিধি আসলে এই গোলামের লিগ টাকা থাকে কিন্তু মাধ্যম দিয়ে বন্ধুরে এনায়েতপুরীর পাগলদের সাথে দেখা করে চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা। আমার আল্লাহ বলেন আমি তোমার আনখাসের ভিতরে আড্ডাই করি, ওই আল্লাহরাও একজন নবীদের সঙ্গে এইভাবে নবীদের দেখা সাক্ষাৎ করে, কেউ বুঝে এবং কি কেউ বুঝে না। জোরে কথা ঠিক কিনা, একটু যদি হবে লা কালমা লা ইলাহা ও লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা কালমা লা ইলাহা লা দাইগো শরীয়ত মাওলার নিয়ম কানুন তরিকত হইতা পালন করন হকিকতে হক সিলাস ধর মারিফত হইল তত্ত্ব জ্ঞান লা ইলাহা লা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জান্নাতের মাঝে আজ থেকে 10 থেকে 15 বছর আগে যখন আসতাম মাহফিল করার জন্য, কত শোনার পবিত্রের বাইরা আমরা এনায়েতপুরীর কথা শুনলে, আমার নবীর কথা শুনলে পরে পড়া দিয়ে পানি এই সমস্ত গাছের বাইদেরকে হারাইছি রে, আর জীবনে পাওয়া সম্ভব হবে না। যেরকম কথা ঠিক গত কিছুদিন আগে তরিকতের মহাবীর বুলবুল খাজা আব্দুল কদ্দুস সাহেব রহমাতুল্লাহ আমাদেরকে ফাঁকি দিয়ে ইটিম বানায় চলে গেল। কি বলেন গেছে কি গেছে না করি বলেন মুর্শিদ আমার এই ফাঁকিয়া আসবে আমি সদাই থাকি পন্থের দিকে
এই পথ দিয়া আসবে কামাল, এই পথ দিয়া আসবে আমি সদাই থাকি পঞ্চের দিকে চাইয়া। খারাপ লাগে আপনাদের? খারাপ লাগে? কে কি বলবে আমার কিছু যায় আসে না। যেরকম কথা ঢুকি না, কে কি বলবে আমার কিচ্ছু যায় আসে না। কারণ তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাবো, আমার হিসাব আমি দিব, তোমার হিসাব তুমি দিবা। তুমি আমাকে কি বলবা, ভালো বলবা না খারাপ বলবা, আমার কিচ্ছু যায় আসে না। আমার উদ্দেশ্য হলো আমার চিন্তা যায় না যেরকম কথা ঢুকি না। ওরে আমি তুমি সালে ওরে আমি অবলার প্রাণে তামাও সংসায় কঙ্গালের দহ দিলাম আর তুমি ধীরে যায় ফিরা ফিরা সালো রে, তুমি ধীরে যায় ফিরা ফিরা সালো রে। তাই তুমি সামনের রাইতে আয়ো কামাল রে, আমার হবে চান্দেরি বাহার, তোমার বানাইয়া রাখলো আমার গলার হার। তুমি সামনের রাইতে আয়ো ইউনুস রে, সেদিন হবে আমার চান্দেরি বাহার, তোমার বানাইয়া রাখবো আমার গলার হার। ওরা তাই তুমি যাবার বেলা আমার সঙ্গে কইরা নিয়ে আমার সঙ্গে কইরা নিয়ে কাঙ্গালের তুমি ফিরা ফিরা যায় রে, তুমি ধীরে যায় ফিরা ফিরা যায় রে। আমি ডাক দিলাম ভোলার প্রাণে তুমি সায় রে, ওরে তরিকার ভাই আমি ডাক দিলাম তোরা আমার দিকে তাকায় রে। ওরে আমার কলিজার ভাই তোরা ধীরে যায় ফিরা ফিরা যায় রে, দয়াল ফিরে যায় ফিরা ফিরা যায় রে। তাই আমার যদি বিয়া হইব রে বাদল ভাই, আমি সবে আপন পারি তোরা তরিকার ভাই বাজার থেকে কিনে আনি সাদা রঙের আমার যদি বিয়া হইব ভাই আমি যাব আপন বাড়ি।
আমার জন্য কি দয়ালি সাদা মার্কিন শাড়ি আল্লাহ নিজের হাতে নিজের হাতে কাঙ্গালের দরদিয়া আর তুমি ধীরে যাও ধীরে প্রাণে যাও তুমি ধীরে যাও একবার ফিরা যাও ওরে আমি থাকতে আমার প্রাণে যাও আমার তরিকা ভাই আমার প্রাণে ও কাঙ্গালের দরদিয়া আর তুমি ধীরে যাও ঘুরে ফিরা যাও তুমি ধীরে যাও ঘুরে প্রাণে যাও তাই আমার বিয়ার পাখি বাহাবো যাবে সাইজনারে দেখি তারাও আমার চলে যাবো আমার দিয়া পাখি রে বাবা আমার বিয়ার পালকি বাহে ওরা ভাড়ানি সাইজনারে দেখি তারাও একবার চলে যাইবে আমার দিয়া পাখি রে ওরে সেদিন আমার সঙ্গে কইরা নিয়ে ওরে খাজারি পাগল ফজর তুমলে সঙ্গে কইরা কান্দালে ওরা সেদিন সফিরা সঙ্গে ওরা সেদিন রূপসাগরের সঙ্গে কাঙ্গালের তুমি ধীরে ফিরা প্রাণে আমি আমার প্রাণে আমি কাঙ্গাল দরদিয়া তোমার দরদিয়া তুমি জানো পুরো প্রাণ আমার দিলা পালকি বাহক ওরা না বলবেন আমি সাইজনারে দেখি তারা এক সময় যাইব আমার দিয়া কি আমার বিয়া পালকি বাহক রে
তারে দেখি তারা এক সময় জন্য আমার দিয়া পাখি ওরা কামাল চাল সর্বে করবা ওরা কামার চাল সঙ্গে করবা কাঙ্গালের দরদিয়া আর তুমি দূরে যাই একবার ফিরাও চাই তুমি ধীরে যাই ফিরা প্রাণে চাই তাই আমার যদি বিয়ে হবে আমি যাবে নতুন বাড়ি ভাই আর বাজার থেকে কিনে আনিস সাদা মার্কিন শাড়ি রে আমার যদি বিয়ে হবে তৈরি করবো আমি যাবে বাড়ি তোরা আমার জন্য কিনা আমি সাদা মার্কিন শাড়ি রে ওরে আমার পালা সামনে ছুঁয়ে গেল ওরা বাবা আমার পালা সামনে ছুঁয়ে গেল কঙ্গালের দরদিয়া তুমি ধীরে ধীরে ফিরে চাই তুমি রে আমি তো দিলাম প্রাণে চাই আমি আমার প্রাণে চাই ও কঙ্গালের বড় তুমি ধীরে যায় ফিরে ফিরা চাই তুমি ধীরে যায় ফিরা ফিরা চাই রে ধীরে যায় ফিরা ফিরা চাই রে কামাল শান্তিরে যায় ফিরা ফিরা চাই রে সুপার শান্তিরে যায় ফিরা ফিরা চাই রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ